গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাস ব্লগ। তো আজকে সকাল না সন্ধ্যার সময় না কিছু একটা খেতে ইচ্ছে করছিলো, তাই ফ্রিজে দেখছিলাম যে কোথাও কিছু আছে নাকি। তো দেখলাম নর্মালে তো কোনো জায়গায় কিছু নেই, তাই ভাবলাম ডিব্বেতে একটুখানি মাংস ছিল, তাহলে সেই মাংসটুকুই বের করি। তো ওখান থেকে মাংসটুকু বের করলাম, বের করে ভাবলাম পকোড়া বানাবো। তো আমি অত পকোড়ার রেসিপি জানি না, এগুলো সব মাই বানিয়ে দেয়। দেখো এইটুখানি মাংস রয়েছে, তো আমি আর মাম্মাম খাবো। তো ওর মধ্যে আমার নিজের মন মতন একটু সস, মানে টমেটো সস, চিলি সস, যে যা দেয়, চিলি সসটা বেরোচ্ছিলোই না, আছে কিন্তু কেমন জমে বেঁধে গেছে। চিলি সস দেওয়ার পরে একটু সামান্য সয়া সস দিয়েছি, সয়া সস দিয়ে এর মধ্যে আস্তে আস্তে নুন দিয়ে দিয়েছিলাম, তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সব সামান্যই দিয়েছি, কেন যে মাংস তো অল্প, তাই জন্য অল্প অল্প দিয়েছি। তারপর একটু চাট মশলা দিচ্ছিলাম, তো চাট মশলাটুকু চামচে উঠছিলই না, তো অল্প একটু চাট মশলা দিয়ে ভালো করে, লেবু দিতে কথা তো ভুলে গেছি, লেবুটা পড়েও গেল, ভুলে গেছি বলে পড়েও গেল। দেখো একটা লেবুর বীজ পড়ে গেছে, সেটা তুলতে আমার খুব অসুবিধা হয়েছে, সসের মধ্যে মিশে গেছিলো। তো ভালো করে মেখে টেকে আমি ওটা 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তোমরা চাইলে ভেজে ফেলতেও পারো, আমার টাইম ছিল তাই জন্য আমি রেস্টে রেখেছিলাম। তো এখানে ময়দার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে তার মধ্যে মাংসর টুকরোগুলো দিয়ে দিচ্ছিলাম। এইভাবে করলে মাংসগুলো বেশ কুরকুরে টাইপের হয়, কেএফসি স্টাইলে, কিন্তু আমি পারি না, তাই জন্য এভাবেই করছি। তোমরা বলে তো যে চিকেন কেএফসি স্টাইলে কী করে করে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো দেখো এখানে আমি পকোড়াগুলো সব ভাজতে দিয়ে দিয়েছি, আমি পকোড়াই বলবো, আমি আর কিছু বলবো না, কেন যে আমি ঠিকঠাক করে পারি না। তো এভাবে দিয়ে দেওয়ার পরে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি অল্প অল্প করেই দিয়েছি, কারণ একবারে দিইনি, নাহলে কেমন অসুবিধা হয় আমার, আমি অত ভালো রাঁধুনি না, তো তাই। তো এখানে পকোড়াগুলো লাল লাল হয়ে গেছে, তো আমি নামিয়ে নিলাম। দেখো একটু সস দিয়ে সার্ভ করেছি, আর খেতে কি বলবো, দারুণ হয়েছিল। এখানে সব কটা পকোড়া একসঙ্গে করে আমি খাচ্ছি, দেখো আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে কতটা টেস্ট।